সূর্যকুমার যাদবের মুখে তখন হাসি, কিন্তু আইসিসি হেডকোয়ার্টার থেকে আসা খবর গোটা ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দেয়। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই আইসিসিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়, আর সেই বৈঠকের নেতৃত্ব দেন স্বয়ং জয় শাহ। বৈঠক শেষ হতেই সবচেয়ে বড় ধাক্কা লাগে পাকিস্তানের। মাত্র কয়েক মিনিটের মধ্যেই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যে আইসিসি ভবিষ্যতে টুর্নামেন্ট নিয়ে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে, কারণ যে ঘোষণার কথা কেউ কল্পনাও করেনি সেটাই আইসিসি হেডকোয়ার্টার থেকে জানানো হয়। জয় শাহ স্পষ্ট ভাষায় বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আর কোনো ধরনের আপোষ করা হবে না এবং সব দলকেই একই নিয়মের আওতায় এগোতে হবে। এই বক্তব্যের পর ক্রিকেট মহলে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং পাকিস্তান বুঝতে পারে যে সামনে তাদের জন্য ম্যাচগুলো মোটেও সহজ হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, জয় শাহের এই সিদ্ধান্ত টি-20 বিশ্বকাপে কতটা প্রভাব ফেলবে? পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? আর এবছর কি টি-20 বিশ্বকাপ ভারতের হাতেই উঠতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওতেই পাওয়া যাবে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কিন্তু তার আগে আপনি যদি চান এই বছর টি-20 বিশ্বকাপ ভারত জিতুক, তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতে কে সেরা ব্যাটসম্যান, সূর্যকুমার যাদব, মোহাম্মদ রিজওয়ান নাকি অভিষেক শর্মা। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক পুরো খবর। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দলকে টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় এখন স্কটল্যান্ড দলকে খেলতে দেখা যাবে। কিন্তু স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় খেলবে, এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট দলের একেবারেই পছন্দ হচ্ছে না, কারণ পাকিস্তান টানা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলছিল যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে তারাও করবে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান নিজের অবস্থান থেকে সরে আসে এবং কোনো ধরনের বয়কট পদক্ষেপ নেয় না। আর ঠিক তখনই জয় শাহ পাকিস্তানকে শিক্ষা দিতে যে পদক্ষেপ নেন তা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, জয় শাহ রাতারাতি আইসিসি হেডকোয়ার্টারে বৈঠক ডাকেন। সেই বৈঠকে তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে টি-20 বিশ্বকাপ নিয়ে যেসব ঝামেলা চলছে তাতে তার কোনো আগ্রহ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব পরিষ্কার ভাষায় জানিয়েছিল যে তারা টি-20 বিশ্বকাপ খেলবে না যদি তাদের ম্যাচ ভারতের বাইরে না আয়োজন করা হয়। বাংলাদেশের এই সিদ্ধান্তের ভিত্তিতেই তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমি জানি যে পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে আমরা তাদের ওপর 500 কোটিরও বেশি টাকা জরিমানা চাপাব, কারণ এতে টুর্নামেন্টের বিরাট ক্ষতি হবে। শুধু তাই নয়, পাকিস্তান দলকে এই টি-20 বিশ্বকাপেই নয়, আগামী 5 থেকে 6টি বিশ্বকাপেও খেলার সুযোগ দেওয়া হবে না। পাকিস্তান যদি মনে করে যে তারা বয়কট করে সহজেই বিশ্বকাপ থেকে সরে যেতে পারবে, তাহলে আমরা তা হতে দেব না। আর যদি তারা তবুও এই পথে হাঁটে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া শাস্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। জয় শাহ আরও বলেন, পাকিস্তান বাইরে যতই বাংলাদেশের সঙ্গে একতা দেখাক না কেন, বাস্তবে তারা ভয় পাচ্ছে ভারতের সম্ভাব্য প্লেয়িং 11কে। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, এমনকি হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষান এই ব্যাটসম্যানরা পাকিস্তানের সামনে খেললে ভারত 300-400 রান তুলে ফেলতে পারে। এই ভয়েই নাকি তাদের তাড়া করছে। সুতরাং বন্ধুরা, এই বৈঠকে জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে। এখন আপনারা কি মনে করেন, জয় শাহ পাকিস্তানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়ে সঠিক কাজ করেছেন নাকি ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন খবর নিয়ে। ততদিন পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।